ফাতেমা রে ফাতেমা, রব্বুল আলামিন সংবাদ পাঠাইলো যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী তুমি ফাতেমা, তুমি মহিলাদের সরদারিনী হবে। আর তোমার বাবা জাননী রে ফাতেমা, জাননী রে ফাতেমা, তোমার নানা জান সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হবে মধ্যম বয়সে আবু বকর সিদ্দিক হবে মুরব্বীদের লিডার, আর তোমার স্বামী হাসান হোসেনের বাবা হবে মধ্যম বয়সের লিডার, তুমি হইবা মহিলাদের লিডার। হায় 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 হায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুরান ওয়াজ মনে হলো, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারা যত এই ধরনের কারণে কাছে নি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম, আমার নূরের নবীকে আমার ওমরের আছে, কার আছে? আম্মা জান বেজার হয়ে গেলেন, পুরানো ওয়াজটা একটু নতুন করে কই, বেজার হয়ে গেল নবীজিকে, বেজার হয়েছে, আমি মনে করছিলাম আমার আব্বার কথাটা কইবেন, তোমার আব্বার কথা শুনবা, কোন ওমর বলো, আবু বকর, ওমর বলো, ওসমান বলো, আলী বলো, সারা বিশ্বের সমস্ত মানুষের নেক যদি একসাথ করা হয় আমার আবু বকরের নেকের সমান হবে না। মুসলমানিত্ব অনেকটাই দূরে চলে গেছে, এখন মুসলমানের চরিত্র অনেকটা ইহুদি নাসারার মধ্যে চলে গেছে। মানব সেবায় তারা অনেক আগায়া, কথা কয় না, মানব সেবায় তারা অনেক আগানো, ঈমান নাই, অথচ এই বেঈমান মানুষগুলি মানুষের সেবায় নিয়োজিত, মানুষকে রাস্তায় দেখলে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়, যেটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত ছিল। মানুষ বিপদে পড়লে তাদের পাশে আইসা দাঁড়ায়, কিন্তু বর্তমান সারাটা বাংলাদেশে আল্লাহ মাহফিলের উসিলায় ঘুরায়, আপনারা ফেসবুকে দেখতেছেন হাজার হাজার গাড়ি দাঁড়ানো, 10-15 জন ডাকাইতে আইসা গাড়ির মধ্যে পিটায়, গাড়ির মধ্যে কোবায়, অথচ হাজার হাজার গাড়িওয়ালা ড্রাইভার 1-2 জন মিলে অনেক অন্তত 5-10 হাজার মানুষের সামনে কোবাইতেছে। শুধু যদি একবার বলে ধর, আমার মনে হয় তারা কিন্তু পাশে দাঁড়ায় না। মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন, এইটাই ছিল মুসলমানের চরিত্র, এইটাই ছিল ইমানদারের কর্তব্য। আজকে ইমানদারের কাছ থেকে এই সমস্ত ভালো ভালো কাজগুলি চলে গেছে। আব্বা জানলারে আমার সবচেয়ে বড় দুঃখ হলো, সবচেয়ে বড় কষ্ট হলো, মানুষ শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠ জাতি কেমনে হলো মানুষ? সেই গুরুত্বপূর্ণ বিষয়কে মানুষ ভুলে গেল, মূলকে মানুষ ভুলে গেল। বলো হুজুর মূলটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমে 5 পারায় প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা হলো, আমি দেখে দেখে বলি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারায় প্রথম পৃষ্ঠায় বললেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষগুলারে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ হলো দুর্বল, দাঈফা মানে দুর্বল, সৌদি আরব ছিল দাঈফ, দাঈফ দাঈফ। অখলিকাল ইনসান, এরা হইল দাঈফ, দুর্বল, দুর্বল করে সৃষ্টি করেছি। 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে যে বলে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলিরে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি। লোভ লাগে না? লোভ লাগে না যে আমরা কেমনে শ্রেষ্ঠ হইলাম? এটা জানার দরকার না?
জানা দরকার না রে। আর বেড়ারা কথা বলে মাহফিল আইলে তো হ্যাঁ হ্যাঁ জি না এগুলা কওয়া লাগে, ঠিক আছে? একটু সারা দেওয়ান লাগে। আমরা এদের কথা কইতেছেন না, 85 বছর বাজানে সহ বাইরা সহ ট্রেনিং চলতেছে, তাও দি হ্যাঁ 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 না কিছু কর না, এটা কইতে হইব না। আব্বা জাল্লারে আমার কই যাও তোমরা দুইজন? এই এই কালোগঞ্জে হাদাগঞ্জি এখনো তোরা দোকানে ঘুরবি? আব্বু আব্বু রে, মাহফিলকে নিয়ে দুইটা গ্রুপ হইছে আমার। কয়টা? এক গ্রুপ ডাকতেছে 1 বছর পর দোকান বইছে গো। এই গ্রুপের নাম কি বলতে পারবেন? হ্যাঁ মাশাআল্লাহ, ওই গ্রুপের নাম ইবলিসের গ্রুপ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকান, আর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মাদ্রাসা খানকা শরীফ, এই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল, ঠিক কিনা রে? এখন হ্যাঁ যে কত দুষ্ট, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের চির প্রকাশ্য শত্রু। কইল কেডা? আল্লাহ বলল এরা এই বান্দরের দল আমাদের প্রকাশ্য শত্রু। রব্বুল আলামিন বললেন, রহমতের ফেরেশতা বলে এই নুরিয়া দরবার শরীফে তোমাদেরকে যদি আল্লাহ বাঁচায়, আগামী 1 বছর পরে আবার এই রহমতের মাহফিল হবে। তোমরা দোকানে যাও না, দোকানে গেলে শয়তান খুশি হবে, আর মাহফিলে বসলে আমার রব্বুল আলামিন খুশি হবে, ঠিক কি না? এখন আপনার ইচ্ছা, আল্লাহ আপনাকে উইশ দিয়েছেন, ইচ্ছা স্বাধীন দিয়েছেন। আপনি ইচ্ছা করলে কোরআন হাদিসের মাহফিলে বসতে পারেন, আল্লাহর ওলিদের স্মরণের মাহফিলে বসতে পারেন, আবার ইচ্ছা করলে যেখানে নবী যাইতে নিষেধ করেছেন ওখানেও যাইতে পারেন। আবার ঠেলাঠেলি ঝগড়া জাতীয় করতে একটু আওয়াজ পাইলাম, মোটামুটি মনে একটু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হয়েছে, কথা কয় না, এইটাও আপনি করতে পারবেন। আবার আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য এই নুরিয়া দরবারের 85তম মাহফিলেও বসতে পারবেন। আব্বারে বাবারে, এখন আমার জানতে মনে চায় গো আল্লাহ, তুমি কইলা আমরা মানুষ দুর্বল, আবার তুমি কইতাছ আমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ, দুর্বল হইলে তো প্লেয়াররা খেলাইতে পারে না, দুর্বল হইলে তো প্লেয়াররা খেলতে যাইতে পারে না, কিন্তু তুমি কইতাছ আমরা দুর্বল, আবার আমাদেরকেই বলতেছ আমরাই শ্রেষ্ঠ জাতি। কেমনে হইলাম জানতে চাই আমার রব্বুল আলামিন। হায় হায়, কেমন শ্রেষ্ঠ জাতি আমরা, কেমন শ্রেষ্ঠ জাতি আমরা, কেমনে শ্রেষ্ঠ জাতি হইলাম। কথায় কথা মনে হয়ে যে আল্লাহর ওলির দরবার যেহেতু, একদিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সাহাবাজ বাইনদেরকে নিয়ে বসে আছেন। আবু বকর ওমর দুজনই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। হঠাৎ করে জিবরাইল বড় খুশি হয়ে, খুব ভেরি হ্যাপি জিবরাইল, ভেরি ভেরি হ্যাপি, অনেক বেশি খুশি। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি একটা শুভ সংবাদ নিয়ে আসছি। কি শুভ সংবাদ? আপনার উম্মতেরা বিনা বিচারে বিনা হিসাবে 70,000 উম্মত জান্নাতে চলে যাবে। খুশির কথা না? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক মলিন করে ফেললেন। জিবরাইলকে এত খুশি হয়ে আসি, এত খুশি হয়ে আসলাম, এত সুন্দর একটা সংবাদ নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি কেন বেজার হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরাইল কয় হাজার, কয় 70,000 উম্মত বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে, আপনি তো বেজার হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, জিবরাইলকে আপনি কি নিবেন না? আমার নূরের নবীকে একটু চিন্তা করতে দাও, নিব কি নিব না। কারণ আমার
সোয়া লক্ষ সাহাবী, আমার সোয়া লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 70,000 আল্লাহ বিনা বিচারে জান্নাতে নিবে। এটা তো তুমি খুশি হইতে, আমি তো খুশি হইতারি না, কথা পায় না। তুমি খুশি হইতে পারো জিবরাইল, আমি খুশি হইতে পারতেছি না। পাশে ওমর ফারুক বসা, নবীকে ওমর কি করতাম নেওয়া যায় 70? ওমর কয় না, না করে দেন। সুবহানাল্লাহ। হায় হায়, ওমরকে নবী জিজ্ঞাসা করলেন, ওমর 70,000 কি নেব? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, আমরা এত সাহাবী 70,000 কি হইব, আমরা না করে দেন। না করুম না, তা কি কইবেন? জিবরাইল যাও আল্লাহরে আরো বাড়ায় দিতে কও। আল্লাহ পাঠাইছে, না করলে কেমন দেখা যায়, না করলে কেমন দেখা যায়। এই জন্য জিবরাইল আবার যাও, আমার সালাম আল্লাহকে দাও আর বলো আল্লাহ যেন আরো বাড়ায় দেয়। জিবরাইল দৌড় দিয়ে গেছে, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিনিস দিয়েছ তোমার বন্ধু বেজার না, তবে তিনি এইটা সন্তুষ্ট না, তিনি এইটা নেয় নাই, আবার ফিরতও দেয় নাই, বাড়ায় দিতে বলছে। আমার আল্লাহকে জিবরাইল একটা কাজ করো, কয় কাজটা কি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দাও। কি শোনাবো? আমার হাবিবের শুনিয়ে দাও। আমার হাবিবের যে আমি 70,000 ঘোষণা করেছিলাম, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার বন্ধু যেহেতু কয় আরো বাড়ায় আনতে বলো, তা আমার যেই শান আর মান, আমি তো সকলের স্রষ্টা, আমি সকলকে সৃষ্টি করেছি নে জিবরাইল। বন্ধু আবদার করেছে, বন্ধুর আবদার কতটুকু হইলে বন্ধু খুশি হবে? এই জন্য আমি আল্লাহ চিন্তা করলাম, প্রত্যেক 70,000 যে আছে, প্রত্যেক মানুষ ওই 70,000, প্রত্যেকে আরো 70,000, একজনে আরো 70,000 নিতে পারবে। তাই 70,000 দিয়া 70,000-এর গুণ দিলে মনে হয় 49 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আব্বা জানদারে আমার ভাইজানের সাথে আমার রোজায় দেখা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা। রোজাই তো মনে হয়, রোজায় না, হ্যাঁ, শীতের সময় রোজায় মনে হয় দেখা হলো। পাগলারা রে, তোরা যারা মাহফিল এসে রাস্তায় গরস, 14টা গজল মিলাদুন্নবীর মাসে এবার লেখা হয়েছে, তার মধ্যে এটা একটা, দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিন, বলো না রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিন। তোমরা তো দোকানগুলা ভালোবেসে মাহফিল আসতেছো না, এই জন্য তোমাদের জন্য এটা লিখছি। কেন আব্বা লিখছি? আমার কিছু ভক্ত মুরিদ হয়েছে না, কিছু হইলে দিলে, এই কিছু ভক্ত মুরিদ দিলে এবার 25টা গরু দিব, আলহামদুলিল্লাহ। 6টা মহিষ দিব, 18টা গরু দিব, আলহামদুলিল্লাহ। তাহলে কিছু সন্তান হয়েছে না, আল্লাহ দিলে 25টা গরু দিতে কিছু মানুষ লাগে না, কথা 1 লাখ করে হলে তো 25টা। তাই মহিষ আবার আপনার 22 আর তুমি কি নাইব মহিষ, বড় বড় মহিষ পাওয়া যায়, আল্লাহ যদি বাঁচা ইনশাল্লাহ হবে। তো দেখলাম মুরিদ হয়েছে, কিন্তু 1-1.5 বছর ভালোই আইছে, অগলে কি গজল লেখা দুঃখ নিয়ে লাখ করে লেখছে। এখন মাশাআল্লাহ 5 ওয়াক্ত আমার পিছনে পড়ে, যারা আশকোনায় থাকে। হঠাৎ করে দিই আব্বা 6 মাস পরে দিই খালি জুমায় 5 ওয়াক্ত এখন কিরে যদি চান্দু একদিন 1 বছর পর একদিন বাৎসরিক মাহফিলে গেছে, কিরে চান্দু
তুই যদি 5 ওয়াক্ত পড়ছো, জুমা পড়ছো, দেখান দি বছরে একবার আইছো। আর এক সন্তান আছে আমার, বাজার সময় পাই না, 1 মাসের না 1.5 মাস দেশে আইছে, বাজার আলে দেখা করতে সময় পাই না। মা আমি কি রে বাজান ব্যবসা, আপনি দোয়া করছেন, ব্যবসা আল্লাহ দিলে বাড়ছে। কি বাড়ছে? ব্যবসা বাড়ছে। এই জন্য বাজান ডেলি তো আইতে পারি না, জুমায়ও অনেক দূরে গেছি গা, আপনার কাছে ছিলাম, এখন আমি এই গাজীপুর সালনা থাকি গো। আমি কি বাজান উঠতে তো সম্ভব না, জুমাও সম্ভব না। পরে আমি গজল লেখলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা না, ভালোবাসেন শাহে মান, রাব্বানা ভালোবাসেন শাহে মাদে। এই মাইকটা দিয়া দিও। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শেষ করা সম্ভব হয় না বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না, ঠিক না। ভূমিকম্প হওয়ার 15টা কারণের একটা কারণ মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। টকটকে উচ্চ শিক্ষিত মেয়ে ঘরে এনেছেন, স্ত্রী বুদ্ধি দিল, তোমার মাকে বলো ছেলেটাকে আমেরিকান স্কুলে পড়াবো, তো অনেক খরচ, 42,000 টাকা বেতন, তুমি 72,000 টাকা বেতন পাও, বড় একটা বাসা নিলে। কত বড় শয়তানি! বড় একটা বাসা নিলে আর 30,000 টাকা ভাড়া আসবে। তা আমরা একটা কথা বলো, আম্মাকে বলো, এত ওই শাশুড়ি, ওই উচ্চশিক্ষিত মহিলা তো আম্মাও কয় না, বুড়ি কয়। বুড়িটারে বললেন না, আমরা এক রুমের একটা বাসা নিয়ে থাকবো, কোলারে মানুষ করবো। আসলে ডাহা মিথ্যা কথা, ডাহা ডাহা মিথ্যা কথা। নবীজি বলেছেন ভূমিকম্প হওয়ার 15টা কারণের একটা কারণ বাবাকে মাকে তারা বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য চিন্তা করতেছে। কথা কয় না, কথা কয় না। বাবাকে মাকে ঘরে রাখবে না, কয় মা আমরা এক রুমে, তুমি শুইবা কই আর আমরা শুইবা, ডাহা মিথ্যা কথা। মাকে গ্রামে পাঠিয়ে দিবে, মা পাকের ঘরে যে চোখের পানি মুছে আর কই আল্লাহ, যে বাচ্চাটারে আমি ঝিয়ের কাজ করে আমি ভিক্ষা শিক্ষা করে পড়াইছি, আজকে সে আমাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য চিন্তা করতেছে। বউয়ের কথায় আমার নবীজি বলেছেন এই কাজ যখন শুরু হবে বেশি বেশি, তখন ভূমিকম্পন হবে। আমার একটু মনে করে দিয়েন, চেষ্টা করুন, সবগুলা মনে আছে কিনা জানি না। 15টা কারণে ভূমিকম্পন ঘন ঘন হবে। তারা কারটা মনে হলো সমাজের যারা ফাসেক মানুষ আছে না, ফাসেক মানুষ, 2 নম্বর মানুষ, এরা হবে মসজিদ পরিচালনাকারী। মিলতেছে কিনা দেখেন তো। সমাজে যারা ফাসেক, সমাজে যারা দুষ্ট, সমাজে যারা সুদ খায়, সমাজে যারা ঘুষ খায়, 2 নম্বরই কাজ যারা করে, নবীজি 1500 বছর আগে বলে গেছেন এই মানুষগুলি হবে সমাজের হর্তাকর্তা। কথা কয় না? এই মানুষগুলি হবে সমাজের হর্তাকর্তা। এই সমস্ত কাজ যখন উপযুক্ত মানুষের দাম থাকবে না, উপযুক্ত মানুষকে উপযুক্ত সম্মান মানুষ করবে না, ডরাইয়া সালাম দিব। আসেনি? ডরাইয়া সালাম দিব। নরসিংহার দরবার এখানে, ধানসাল বাজার থেকে ওই রাস্তা থেকে যখন নরসিংহার রাস্তায় ঢুকলাম, বাজারের নাম কি নরসিংহার বাজার নাকি এটা?
নরসিংহ বড় পিস বাজার থেকে ঢুকলাম নরসিংহের এখানে মনে করেন গাছগাছরা ছিল না, দূরের থেকেই সালাম দেয় মানুষটা, কিন্তু সালাম পাওয়ার মানুষ না। কথা কর না কা, মানুষ ডরায়া সালাম দিবে, যদি সালাম না দেই মাহফিল বন্ধ হয়ে যাবে। কথা কন, যুগ কি আছে না সেটা বর্তমান চলতেছে কিনা? বহু ঘটনা ঘটতেছে, নেতারে দাওয়াত দেয় নাই, মাহফিল শেষ। জামানা সেটা চলছে কিনা? তা নবীজি 1500 বছর আগে বলছেন এই জামানা যখন আসবে মাকে ঘর থেকে বের করে দিবে, বাবাকে ঘর থেকে বের করে দিবে, ফাসেক মানুষ মসজিদ মাদ্রাসা চালাবে, দরায়া সালাম দিবে, 15টার 3টা কইলা, তখন ঘন ঘন ভূমিকম্প হবে। আরো 12টা বাকি রইল, কমু ইনশাল্লাহ। কমু উচিত কথা, কিন্তু জামাই হবে যা ঠিক নিয়ে রে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আমি যেদিন মারা যাব, আমি যেদিন মারা যাব, ছাড়িব দুনিয়া, তাড়াতাড়ি দিবে কবর, করিবে না মায়া, আমায় যিনি করবেন মায়া, সে তো শাহে মদিনা গো মদিনা, আমায় যিনি করবেন সে তো শাহে মদিনা গো মদিনা, ভালোবাসেন শাহে মদিনা, মদিনা মদিনা, ভালোবাসেন শাহে। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না গো বাসে না, ভালোবাসেন দয়াল না, ভালোবাসেন শাহে মদিনা। ভাই বোন কেউ আপন হবে না, দয়াল আল্লাহ কোরআন পাকে করেছেন ঘোষণা, রউফুর রহিম নবীজি, কোরআন খুলে দেখো না রে দেখো না, ভালোবাসেন শাহে মদিনা, মদিনা মদিনা, ভালোবাসেন। তাইলে যারা মাহফিল শুনতে আর সেই গজল শোনার পর আর রাস্তায় থাকবো না, ঠিক নেই? রাস্তার মাটি তোমার আপন হবে না, দোকান তোমার আপন হবে না, কোটকড়ি তোমার আপন হবে না, নুরিয়া দরবারের মাটি তোমার আপন হয়ে যাবে। আমি নিজে কিতাব পড়েছি, যেই জায়গায় বসে তুমি ওয়াজ করতেছ, ওয়াজ শুনতেছ, এই মাটি এই জায়গা তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আব্বা জানলানি আমার, তো ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নিষেধ করে দেন, 70,000 আমার হইব না, 70,000 আমাদের হবে না গো আল্লাহ। নবী কয় নিষেধ করে দেব না, তা কি বাড়ায় আনো সব। তা জিবরাইল গেছে, আপনার হাবিব না করে না, কিন্তু বাড়ায় দিতে বসে। আমার আল্লাহ কয় জিবরাইল 70,000 এক একজনে আরো 70,000 নিব। আমি নিষেধ করব না, আমি নিষেধ করতাম না রে জিবরাইল, 70,000 এমনে দিলাম, হাবিবের দাবির কারণে প্রত্যেক একজনে আরো 70,000 নিব। হিসাব করে দেখা গেল আমার নূরের নবীর উম্মত হাসরের মাঠে 49 কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর, তার আগে বললেন ফাতেমা, আম্মা তাল হে না ইসমা, শুনো আমার কাছে আসো, আল্লাহ তার দিন আমারে তুমি কি সন্তুষ্ট হবে না? কেন গো বাজান? আল্লাহ তার দিন তুমি কি সন্তুষ্ট হবে না? এই মাত্র
রব্বুল আলামিন আমাকে সংবাদ দিলেন আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রে ফাতেমা, রব্বুল আলামিন সংবাদ পাঠাইল যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী তুমি ফাতেমা, তুমি মহিলাদের সরদারিনী হবে। আর তোমার বাবা জাননী রে ফাতেমা, জাননী রে ফাতেমা, তোমার নানা জান সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হবে মধ্যম বয়সে আবু বকর সিদ্দিক হবে মুরব্বীদের লিডার। আর তোমার স্বামী হাসান হোসেনের বাবা হবে মধ্যম বয়সের লিডার, তুমি হইবা মহিলাদের লিডার। হায় 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 হায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পুরান ওয়াজ মনে হলো, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারা যত এই ধরনের কারণে কাছে নি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবীকে আমার ওমরের আছে। কার আছে? আম্মা জান বেজার হয়ে গেলেন। পুরানো ওয়াজটা একটু নতুন করে কই, বেজার হয়ে গেল নবীজিকে বেজার হয়েছে। আমি মনে করছিলাম আমার আব্বার কথাটা কইবেন, তোমার আব্বার কথা শুনবা? কোন ওমর বলো, আবু বকর, ওমর বলো, ওসমান বলো, আলী বলো, সারা বিশ্বের সমস্ত মানুষের নেক যদি একসাথ করা হয় আমার আবু বকরের নেকের সমান হবে না। এখন এত নেকের কথা কইয়া নবীজি আবু বকর সিদ্দিক কয়, আবু বকর আমার উম্মতের জন্য তুমি কি দিবা? কয়া রাসূলুল্লাহ আমার আপনার উম্মতের আমি চাইরানা দেব। কয় না চাইরানা বুঝুন তো, মানে চার ভাগের চাইরানা দেব। তো ওমর রেখে, ওমর তুমি কত ডুব দিবা? আমি তেহার লাগে কোনোদিনই রেখে পারি নাই, আমি চাইরিয়ে নিয়ে দেব। জীবনে খালি একবার হয় আমার সালাম দিতে দিছে, সবসময় 90 নেয়। তাও আমি জড়াইয়া দিয়ে রাখছি, ভাই আজকে আপনি 90 নিলেন না, আমারে 10 দিলেন, আমার 90 নিলেন না, আপনি 10 নিলেন, আমারে 90 দিলেন। দেখো ওমর, তোমার লেগা মায়া লাগছে, সবসময় আমি 90 নেই, তোমারে 10 দেই, আজকে মায়া লাগছে, আমি 10 নেই, তোমারে 90 দিয়া দিই। ইয়া রাসূলুল্লাহ কোনোদিনই হার লগে পারি নাই। আবু বকর বাড়ির লগে হ্যাঁ সাইরানা দিছে, আমিও সাইরানাই দিলাম। সাইরানা কত দূর হয় এটা একটু দেখার দরকার না? বিজ্ঞান বলেছে, বিজ্ঞান প্রমাণ করেছে আবু বকর ওমরের সাইরানার ন্যাক কতটুকু। বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ একসাথ হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তারা গণা শুরু করে, সাইরানা আবু বকরের সাইরানা ওমরের সাইরানা কতটুকু, উম্মতে মুহাম্মদের হেরা সাইরানা নেক দিয়া দিছে দুইজনে। সাইরানা আড়ানা কথা না, দুইজনে চাইরানা দিয়ে দিল। বিজ্ঞান বলতেছে ওরে দুনিয়ার মানুষ 850 কোটি মানুষ যদি তারা গণনা শুরু করে, তারা যদি গণে 850 কোটি মানুষ, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়। বিজ্ঞান প্রমাণ করেছে 850 কোটি মানুষ যদি তারা গণনা শুরু করে তাইলে 200 কোটি বছর লাগবে তারা গণনা শেষ করতে। আজ থেকে একটু সুবহানাল্লাহ বলা যায় না? কয় বছর লাগবে? 200 বছর না, 200 কোটি বছর লাগবে। 850 কোটি মানুষ যদি আল্লাহ সৃষ্টি তারা গণনা শুরু করে, যদি আমাকে ওই 200 কোটি বছর আল্লাহ হায়াত দেয়, আমাদের হায়াত শেষ হয়ে যাবে 200 কোটি বছরে। 850 কোটি মানুষের তারা হয়তো গণনা শেষ করবে। তাহলে সাইরানা মোটামুটি তো
চাইরা না মোটামুটি অনেক না রে বেলা। আবু বকরের চাইরা মানে গনতে তাইলে কয় বছর লাগবে? 4 ভাগের 1 ভাগে 50 কোটি বছর লাগবো শুধু আবু বকরের চাইরানা হিসাব করতে। আরো জোরে কয় না মিয়া। এই জন্য আমি লিখছি মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে গত মাসের 28 তারিখে আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদ বলো ইয়া। মা আমেনা, হ্যাঁ, নবীজির মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। কিরে সন্তান পেট মুবারকে ওজন বলে লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। নবীজিরে কি দিয়া মাপবেন আপনি? থার্মোমিটার কোথায়? এই জন্য কবি বলেন মোহাম্মদ সিররে কুদরত, মোহাম্মদ সিররে কুদরত तू रम्स उसकी क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। মিলাদুন নবীর মাসে আমি কখনোই রওজা মুবারকে যেতে পারি নাই। এবার আল্লাহর হাবিবের এত নজর হয়েছে, করম হয়েছে, দয়া হয়েছে, রবিউল আউয়ালে 2 বার গেছে আল্লাহ বলে আমি খুশিতে 14টা গজল লিখছি। কোন রবিউল আউয়ালে আমি 14টা গজল লিখি নাই। একটার কম না, 2টার বেশি। কিন্তু এইবার আমি রবিউল আউয়াল মাসে রওজা মুবারকে 2 বার নিছে আল্লাহর হাবিব। পরে আমি সন্তুষ্ট হইয়া মানে খুশি হইয়া 14টা নাত শরীফ হামদে এলাহি সহ মুর্শিদি সহ 14টা আমি লিখেছি। তার মধ্যে একটা হলো হায় হায় নবীজির মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, পাশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। না করলে আপনি একজন কৃপণ মানুষ হবেন। কারণ কোনো ব্যাপারে কৃপণের কথা অন্য কথাও আসছে, কিন্তু সবচেয়ে বড় কৃপণ ওই মানুষটা যিনি হাবিবের নাম মোবারক শুনছে কোনো দুরূদ সালাম পড়ে নাই। সবচেয়ে বড় কৃপণ যিনি হাবিবের নাম মোবারক শুনছে, নিছে, কইছে, কিন্তু দুরূদ শরীফ বড় কৃপণ। তাহলে ইয়া রাসূলুল্লাহ কইলে তো আল্লাহ খুশি হয়ে যাওয়ার কথা হয় না। ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা মনে হয়েছে, চান্দুর বাপে আমার নবীর সাথে তুলনা করে। আছে না এরকম কিছু? আছে না কিছু চান্দুর বাপ? আরে আরে বাকা আল্লাহ তো কোরআনে বলতেছে নবী অন্য কোন নবীর মতোই তো না, তোর মতো হলো করে। কোন নবীকে কোরআন শরীফে আল্লাহ, কোন নবী রাসূলকে আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ বলে ডাকেন নাই। একমাত্র আমার নূরের নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছে। ওটা খুশি লাগে না রে? বাপে চেয়ারম্যান হলে আমার শরীয়তপুরে খুশি হয়। এই দেশে বাপের চেয়ারম্যান হলে এই খায়ের বেলা খুশি না? যদি বেজার হয় তাহলে বোঝা যাইব এই পোলাটা অন্য সংসারের পোলা। ঠিক কি দিবে? তাই উম্মত যদি নবীর প্রশংসায় খুশি না হয় তাহলে বুঝতে হবে এটা বেজাল না। ঠিক নিও নাইলে কি কইতে পারে আমার নবী সাংবাদিকের সাথে তুলনা করতে পারে? ইমান নাই।
আবার হ্যাঁ পক্ষে আবার হ্যাঁ দলের আবার দু একজন জেল টেল খাইতে একটু মাথায় সমস্যা হয়েছে কি বাঁচানোর লেগে কি বুদ্ধিটা বাঁচানোর লেগে মাথা বলে সমস্যা হয়েছে এই আপনাকে বোর্ড বাজার না কি বললেন কি বড় অফিস বাজারে এক কলা ব্যস্ত হয়েছে তারপর নসিম সাহেব পিসা বছর কয় এক কত রে 15টা আলি গন মানে হয় 3টা আলিগনে আলিগনে কয়টা আমরা এদিকে কয়টা আলি কয়টা সাইড নাই না রানসাইল বাজারে সাইড দেই তো 250 তো সাইড দেই আছে 3টায় গলে তো কই যায় 250 কয়টা করে সাইড না আব্দুল জাহির হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির পাশে সাইড দেই আলি হ্যাঁ দেখান পিসা হুজুর গায়ে পাশা আমাকে নসিম সাহেব গ্রামের সাইড দেই আলি তুই 3টা আলি গলস আমাকে বাজান রাগ হয়ে না এর মাথায় একটু সমস্যা মাথায় সমস্যার কারণে কয়টা আলিগনে 3টা আলিগনে তা আবার পিসা বুজুরে কয় মাজারুল ইসলাম পিসা বুজুর কয় আবার হয় 3টাই গনে হুজুরে কয় বাজান রাগ হয়ে না মাথায় সমস্যা তা পিসা হুজুরে কয় মাথায় যদি সমস্যাই হইয়া থাকে না 5টায় গন্তারে না ঠিক না রে বেটা তাইলে বোঝা গেল সমস্যা মাথা সমস্যা ইমানে এই জন্য আমি লিখেছি এখন এইটাই না এটা পুরান গজল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে মোরে দিদার দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান দয়া করে মোরে দিদার করো দান আল্লাহ দয়া করে দিদার করো তাহলে আবু বকরের নেক নবী কয় কতটুকু দিবা কয় চাইরা না দিলাম এখন বিজ্ঞান বলতেছেন যদি কেউ তারা গুনতে চাও তাইলে বর্তমান যত মানুষ আছে সব মানুষ যদি 200 কোটি বছর তারা গণ সোজা কথা 200 কোটি বছর যদি তারা গণ তারা গণা শেষ হবে না তাইলে আবু বকরের চাইরানা নেক গনতে 800 850 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে 50 কোটি দিন নয় 50 কোটি মাস নয় বিজ্ঞান বলতেছে আবু বকর ওমরের নেকগুলি গুনতে তোমাদের 850 কোটি মানুষের 50 কোটি বছর সময় লাগবে আব্বা জানলারে আমার কথায় কথা মনে হয়ে গেল আল্লাহর ওয়ালি ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা শুধু তারই 70,000 নয় যার ব্যাপারে নবীজি বলেছেন যদি তারে পাও আমার উম্মতের জন্য দোয়া চাইও যখন মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতে ঢোকা শুরু করবে ওয়াসকুরুনি যখন জান্নাতের গেটে যাবে আমার আল্লাহ বলবেন ওয়াসকুরুনি রে থামাও সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ বলবেন ফেরেশতারা ওয়াসকুরুনি রে থামাও ফেরেশতারা বলবেন আল্লাহ হিসাব নিকাশ তো শেষ হয়ে গেছে থামাবো কেন সে তো জান্নাতি আমার আল্লাহ বলবেন আমার হাবিবে বলেছে ওয়াসকুরুনির দোয়া করার জন্য উম্মতের জন্য তো ওয়াসকুরুনির দোয়া আমার হাদিয়া দিছে পাঠাও হাদিয়া পাঠাও খারাপ নাই না মারহাবা কয় না আব্বারে বাবারে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আয়াত একটা পড়েছিলাম ইয়াকা নাবুদু আল্লাহকে বলতেছি তোমারই ইবাদত করি
কেন? আমরা বললাম শুধু কেন জিগায়ও না আল্লাহ, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আমার আল্লাহ কি সাহায্য চাও? এ নরসিংহার দরবারের পাগলেরা প্রতিদিন 52 বার বা 54 বার ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আমার আল্লাহ কয় কি সাহায্য চাও? আমরা পরের আয়াতে বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সাহায্য কি চাইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার দুঃখ লাগে, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। এই দোয়ায় ফজরে 4 বার, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে 13 বার, আওয়াবিন সহ মাগরিবে 13 বার, এশায় 15 বার বা 17 বার, এইভাবে মিলে ঝিলে তাহাজ্জুদ বার, সালাতুত তাজমি বার, এই শুধু উক্তিয়া নামাজে 52 রাকাত বা 54 রাকাত হয়ে যায়। 54 রাকাত যদি নফল সহ ধরেন তাইলে 54 বার বলতেছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, ডেলি 54 বার বলতেছেন তোমার কাছে সাহায্য চাই। আমরা আমার আল্লাহকে কি সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা চালাও, সোজা রাস্তা দেখাও। 54 বার ডেলি বলতেছি। আমার মনে হয় বাপ মার জন্য দোয়াও তো কেউ 54 বার করে না ডেলি, অথচ ইয়াকা নাবুদু, আব্বা 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 বলছি সবাই, এই পাশটা একটু খালি যদি বইরা দাও, যদি একটু পূরণ করে দাও, আল্লাহ তোমার হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কারণ 85 বছর আমার বয়স হয়নি, মাহফিল কিন্তু 85, ঠিক নেই না বাজা? মাহফিল কিন্তু 85। আব্বা জানদারে আমার আসো, কারণ আজকে দাঁড়ায় থাকবে ফেরেশতা। আজকে দাঁড়ায় থাকবে কারা? ফেরেশতারা দাঁড়ায় থাকবে, মানুষ বসে থাকবে। মারহাবা কন্যা, মারহাবা। ফেরেশতারা দাঁড়ায় থাকবে, মানুষ গলে বসে থাকবে, গুনাহগার বসে থাকবে, বেগুনা মাসুম ফেরেশতারা পাহারা দিবে। আর পাহারা দিয়া বলবে আল্লাহ, একজনের কাঁধে একজন ভর করতে করতে দাঁড়াইতে আসমান পর্যন্ত যাবেন। আমার আল্লাহকে বলবেন আল্লাহ এই মানুষগুলা তোমারে ডাকে, কেমন ডাকে? কয় পাগলের মতো ডাকে। কয় আরে আমার দেখছেনি? আমার আল্লাহ ফেরেশতারা বলবে আরে তো তোমারে দেখে নাই। কয় না দেখা কেমনে? কয় পাগলের মতো না দেখে তোমারে ডাকে। আমার বুখারী শরীফের মধ্যে আছে, আমার আল্লাহ বলবেন এই পাগলারা যে তোমারে ডাক, এই পাগলারা যে আমারে ডাকে দেখে নাই, যদি আমারে দেখতো তাইলে কেমনে ডাকতো? কয় তোমারে দেখলে তো তারা কেমন পাগল হইয়া যাইতো। আমার আল্লাহকে বুখারীতে বলেন আল্লাহ হে হাবিব আপনার উম্মতরে জানিয়ে দেন না দেখ আমারে এইভাবে পাগলের মতো ডাকে, যদি আমারে দেখতো না জানি কেমনে ডাকতো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আর দেরি করলাম না, যেহেতু তোমরাই বলতেছো আমারে দেখলে তারা পাগল হইয়া ডাকতো, আমারে যেহেতু না দেখা এইভাবে পাগলের মতো ডাকে, তোমরা সাক্ষী থাকো এই নরসিংহার দরবারে 85তম মাহফিলে এই পাগলগুলার সবাই আমি ক্ষমা করে দিলাম। বাজান ও বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পাগল হয়ে, আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে দরবার শরীফের মাহফিলে চলে আসলাম। একটা মেসেজ দিয়ে যাই। মেসেজটা হলো না কেন সুন্নি পীর মাশায়েখরা নবী নবী বেশি বেশি করে? সুন্নিরা বেশি বেশি নবী নবী করে না? আমাকে সাথে বাইরে যে কি করে সাথে বাইরেই বোঝে না। আপনাকে বাই কইছি, গালি দিছি আমি। বাইরা আমাকে কেন সাথে তাই বাইরা, অথচ ভাইরা বোঝে না। যদি বুঝতো
তাইলে এই সমস্ত কথাবার্তা জবান দিয়া যেই মা খাদিজার জন্য নবীজির স্ত্রী আমাদের মা ইন্তেকালের পরে পাহাড়ের চিপায় চিপায় গিয়ে নবীজি মা খাদিজার জন্য কাঁদতেন। নবী যার জন্য কাঁদেন তার মর্যাদা কত, নবীজি ইসলাম যার জন্য কাঁদেন তার ইজ্জত কত। এই জন্য আমি গজলে লিখেছি ইন্তেকালের রমজান মাসে গত রোজা 17ই রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম, পরে এই গজলটা আমি লিখেছি ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে যে চিনেছে সে পেয়েছে। আজকে বাপ পুত্রের ওয়াজ একসাথে মারহাবা। আমার 14 বছর পরে আল্লাহ বাপ দিছে, 12 বছর পরে মা দিছিল, মা হাফেজ হয়েছে। আব্বা গত বৃহস্পতিবার আমার কাছে শেষ সবক শুনেছে। ছোট মাটা আল্লাহ দিলে 5 পারায় সবক। আমার শখ ছিল আমার যতটা ছেলে মেয়ে আল্লাহ দিব প্রত্যেকটারে হাফেজ বানাবো, এরপরে ইনশাল্লাহ মাওলানা কমিতেও পড়াবো। এখন আল্লাহ দিলে কমিতে লাগবো না, আমাকে আল্লাহ দিলে সুন্নিদের দর্শনে যাবে কিতাবখানা হয়ে গেছে। যারা হাফিজি একটা সুখবর দিয়ে যায়, হাফিজি পড়তে পড়তে অনেক ছেলে মেয়েদের বয়স বাইরে যায় না, বেড়ে যায়, তাদের জন্য 4 বছরের কোর্স দর্শনে যা আমি খুলেছি। 4 বছর আপনার ছেলে মেয়ে টাইটেল পাস করবে ইনশাল্লাহ।